আলু দিয়ে দিলাম। মশলা করার জন্য দিয়েছিলাম প্রথমে তেল, তারপরে শুকনো লঙ্কা, কালি জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে এবার একটু আলুটা ভালোভাবে নিয়ে নেব। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার একটু জল দিয়ে দিই, নাহলে তলায় লেগে যেতে পারে। এবার ঢাকা দিয়ে দিই। হলুদ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম, একটু ভেজে দিই। থাকো বালতি খাবে না, চলো আস্তে আস্তে তাই। এবার আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে নিলাম, হয়ে গেছে। এবার আমি নামানোর আগে এবার গরম মশলা দিলাম। এই তরকারিটা নামিয়ে দেবো। প্রথমে আমি ময়দাটা চেলে নিয়েছি, এবার আমি কালো জিরে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, সরষের তেল দিলাম, আপনারা মনে করলে সাদা তেলটাও দিতে পারেন, আপনারা মনে করলে চিনি দিতে পারেন, আমি মিষ্টির সেরা দিলাম। বলো। এবার আমি ময়দাটাকে ভালোভাবে মেখে নিব, যাতে একটা গোটা গুটি না থাকে। ময়দাটা মাখার পরে দেখেন কত সুন্দর গোটা হয়ে গেছে। এবার আমি ভেঙেও ফেললাম। বলো। এবার আমি ময়দাটা মাখার জন্য অল্প অল্প জল দিই আর রোল করে নেব। এবার একটু সাদা তেল দিয়ে দিলাম ময়দার উপরে। ময়দার উপরে সাদা তেলটা দেওয়ার কারণ হলো ময়দাটা ফাটবে না। 10 মিনিট ঢেকে রাখলাম। লিচি কেটে নেব এরকমভাবে, এরকমভাবে। এতে এবার এরকমভাবে তেল দিলাম দু পিঠে, এরকমভাবে বেলতে হবে। দেখেন আমি প্রথমে চাটুটা বসালাম, চাটুটা পেতে দিতে। এবার আমি তেল দিয়ে দিলাম পরোটা ভাজার জন্য। এবার আমি পরোটাটা দিয়ে দিলাম। বলো। পরোটাটা এপিট ওপিট ভালোভাবে লাল করে ভাজতে হবে। এপিটটা হয়ে গেল, এবার উল্টিয়ে দিলাম।